তখন আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে এই থাম। ফেরেশতারা কি বলবে? আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের কি বলবে? এই থাম, আর আমার বান্দারে জিজ্ঞাসা করিস না, আমি আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম, আমার বান্দারে আর ডিস্টার্ব করিস না। দেখোস না দুনিয়ার মানুষগুলা আমার বান্দাকে পাতলা 3 টুকরা কাপড় দিয়া পেঁচায়া ঠান্ডা মাটির মধ্যে ফালায় রাখছে। এ ফেরেশতারা আমার বন্ধুকে আর কিছু জিজ্ঞেস না, তোরা চলে যা। জান্নাতি ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও জান্নাতি ফেরেশতারা আমার বন্ধুকে জান্নাতের পোশাক পরায় দে। আল্লাহ তাআলার হুকুমে জান্নাতি ফেরেশতারা আইসা জান্নাতের পোশাক পরায় দিবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার বান্দার কবরটা প্রশস্ত করে দে। আমরা তো কবর করি 1.5 হাত 3 হাত, কি বলেন? কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, এই কবরটা তখন 1.5 হাত আর 3 হাত থাকবে না, নেককার বান্দার জন্য থাকবে না। ওটা হয়ে যাবে, সে দুনিয়ার চক্ষু দিয়ে যতটুকু দেখবে তার কবর ততটুকু প্রশস্ত হয়ে যাবে। ডাইনে বামে চতুর্দিকে তার কবরটা প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতারা জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দে, আমার বন্ধু আরামে ঘুম যাবে, জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দে। ফেরেশতারা যখন জান্নাত থেকে দরওয়াজা খুলে দিবে, বান্দা কবর থেকে জান্নাতি হুরগুলা দেখতে থাকবে। জান্নাতি হুরগুলা দেখে বান্দা পাগল হয়ে যাবে, বান্দা ধরতে যাবে। আল্লাহ বলবে, ও বান্দা ধৈর্য ধর, এখন না, কি বলতেছে? এখন না, তুমি এখন শান্তির একটা ঘুম যাইবা। জামাই যেমন বাসর ঘরের মধ্যে শান্তির একটা ঘুম দেয়, তুমি একটা শান্তির ঘুম দিবা। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আমি যখন হিসাব কিতাব শুরু করব, ওই দিন বান্দা তুমি সোজা জান্নাতে চলে যাইবা। এখন ঘুমাও, তোমাকে তো কবরের মধ্যে আমি জান্নাতের নাজ নেয়ামত দিতেছি, ভোগ করতেছ, ঘুমাও। বান্দাকে এমন একটা শান্তির ঘুম আল্লাহ যাক পড়ায় দিবেন। ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, তখন ইসরাফিলের সিংহা ফুক শুনে সে উঠে যাবে, আর বলবে, হায় রে, আমি মনে হয় কিছুক্ষণ আগে ঘুম গেছিলাম, ঘুমটা ভাঙ্গে গেল। অথচ সে কি কত ঘুম গেছে? কোটি কোটি বছর সে ঘুম গিয়েছে, হাজার হাজার বছর ঘুম গিয়েছে, কিন্তু তার কাছে অনুভব হবে মনে হয় আমি কিছুক্ষণ মনে হয় আমি জোহরের ভাত খাইয়া ঘুম গেছি, আসরের সময় উঠেছি। তার কাছে এমন মনে হবে। সুবহানাল্লাহ কইতেন না একবার কেন? তার কাছে এমন মনে হবে। তাহলে চিন্তা করেন, এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাখাফু